রঙ্গিলা 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 রে আমারে সারি আরে বন্ধু কই গেলা রে। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শচীন দেব বর্মনের স্মৃতি বিজড়িত বাড়ি এখনও কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী। নগরীর চরথার পুকুর পাড়ের এ বাড়িটিকে ঘিরে নতুন সাংস্কৃতিক কমপ্লেক্স ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার দাবি সঙ্গীত প্রেমীদের। 1906 সালের 1 অক্টোবর ত্রিপুরা রাজপরিবারের দেব বর্মন বংশে জন্ম নেন শচীন দেব বর্মন। তার বাবা নবদ্বীপ চন্দ্র দেব বর্মন ও মা নিরুপমা দেবী। কুমিল্লা ইউসুফ স্কুল, কুমিল্লা জেলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেন। কৃষ্ণচন্দ্র দেব, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, ওস্তাদ বাদল খান ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে সঙ্গীতের তামিল নেন তিনি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বাংলা লোকসঙ্গীত, বিশেষ করে ভাটিয়া, শাড়ি ও বৈশ্য পদাবলীর সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সৃজনশীল সমন্বয়ে তিনি স্বতন্ত্র সঙ্গীত ধারা তৈরি করেন। পিয়াসা, গাইড, বান্দিনী, ট্যাক্সি ড্রাইভার, আরাধনা ও অভিমানের মতো চলচ্চিত্রে তার সুর ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছে। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ রফি ও মান্না দেবের মতো কিংবদন্তিদের কণ্ঠে তার সুর পেয়েছে নতুন মাত্রা। 1975 সালের 31 অক্টোবর মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন তিনি। শচীন দেব বর্মনের স্ত্রী মীরা দেব বর্মনও উপমহাদেশের অন্যতম গীতিকার। ছেলে রাহুল দেব বর্মন উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নতা এনেছে। রাহুলের স্ত্রী ভারতীয় উপমহাদেশের আরেক নামী শিল্পী আশা ভোসলে। শচীন দেব বর্মনের বাড়িতে সরজমিনে দেখা যায় সংস্কারের পর নতুন রূপ পেয়েছে বাড়িটি। প্রবেশপথে শচীনের বড় দুটি ছবি, দেয়ালে জীবন বৃত্তান্ত এবং বিভিন্ন কক্ষে শৈশব, তারুণ্য, কর্মজীবন, দাম্পত্য জীবন ও পুরস্কারের আলোকচিত্র রয়েছে। বাড়ির ভেতরে তার লেখা, গাওয়া ও সুর করা গানও বাজানো হয়। শচীন দেব বর্মন কুমিল্লার লোকসুরকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। তার স্মৃতি ধরে রাখতে বাড়িটি সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন সঙ্গীত প্রেমীরা। জীবনের শেষের দিকে যখন ফিল্মে কাজ করলেন তখনও উনি ওনার শেষ গানের ভিতরেও এবং শেষ কাজের ভিতরেও ওনার এই রঙ্গিলা এবং আমাদের কুমিল্লার ট্রেডিশনাল যে সুর, চলন বলন ওগুলা ছিল ওনার। আর ওনার বাসায় আসার পর, ওনাকে দেখার পর মনে হচ্ছে আমি যদি পাইতাম হাতে পায়ে ধরে অন্তত একটা গান সুর আমার জন্য মৌলিক গান নিতাম। আমি চাই আমাদের যেই সরকার যখনই আসুক এটা যাতে শক্তভাবে আর যাতে নষ্ট না হয়, যতটুকু আছে এতটুকু থাকলেও আমি অন্তত সন্তুষ্ট। প্রতিযোগিতার যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ এই ভূমিকাটা রাখবে, যারা যাতে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম, পরম্পরা থেকে পরম্পরায় সচেতনতার কর্মযোগ্য ছড়িয়ে যায় এবং এই বাড়িটি এখন যে অবস্থায় আজকে দেখে গেলাম এটি থেকে যাতে আরো উন্নত অবস্থায় চলে যায় এবং এটা যাতে মানে সবাই যাতে নিজে সত্যিকার রাজার বাড়ি রাজস্বিক ভাবটা যাতে এখানে অবস্থান করে, সেটাই আমি আজকে প্রত্যাশা করি। শচীন দেব বর্মনের এই বাড়িটি এত অবহেলিত ছিল এক সময়, এটি একটি আন্দোলনের, কুমিল্লাবাসীর আন্দোলনের ফসল। তারপরে এটি যে রক্ষা করার পরে এটি আবার এটি মাদকের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল প্রশাসনের অবহেলার কারণে আমি মনে করি। এখন এটি একটি সেই পেস্ট, একটি দৃষ্টিনন্দন হয়েছে এবং মানুষ জানতে পারছে যে শচীনের শৈশব থেকে শেষ অবধি পর্যন্ত যেভাবে সাজানো হয়েছে সেভাবে এটিকে একটি দৃষ্টিনন্দন করেছে। এই দৃষ্টিনন্দনের মধ্য দিয়ে আমি মনে করি যে এটি একটি ট্যুরিজম স্পটে পরিণত হতে পারে। এটি মাদকের অভয়ারণ্যে পরিণত না হয় সেদিক থেকে লক্ষ্য রাখবে। তার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিস্টদের জন্য একটি অংশ রাখা উচিত যেখানে তারা তাদের চর্চাগুলো করতে পারবে। শচীন কর্তার যে একটি গবেষণা কেন্দ্র করতে পারে, হ্যাঁ, তার গানগুলো, তার লিরিকগুলো, যেই মীরা দেব বর্মনের লিরিকগুলো, এটি নিয়ে যাতে একটি রিসার্চ সেন্টারে পরিণত করতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার সজীব মিয়া জানান, বাড়িটি মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন এটা সংরক্ষিত প্রকৃতি হিসেবে সরকারের কাছ থেকে সেটার দায়িত্ব গ্রহণ করে, তারপর থেকে বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলে আসতেছে।
তো তারই প্রেক্ষিতে গত অর্থ বছরে সেটা সংস্কার কাজ হয়েছে। তো আমরা কিছু কাজ নিয়েছি যে সেটাকে পিক্টোরিয়াল মিউজিয়াম হিসাবে আস্তে আস্তে তৈরি করা। তো সেটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী একটা কাজ। তো আমরা প্রাথমিকভাবে কাজ নিয়েছি। তো পর্যাপ্ত বাজেট পেলে আমরা আস্তে আস্তে সেটাকে পিক্টোরিয়াল মিউজিয়াম হিসেবে তৈরি করে আমরা আগামী অর্থ বছরে, মানে বর্তমান অর্থ বছরে আমরা পরিকল্পনা করছি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে এবং সতীন সম্পর্কে মানুষের মাঝে ধারণা তৈরি করতে, যে এরকম একজন বিখ্যাত ব্যক্তি কুমিল্লাতে জন্মগ্রহণ করেছে সেটা মানুষের কাছে উপস্থাপন করতে। আর এখানে আমরা কিছু সমস্যা ফেস করছি, যেহেতু হচ্ছে গিয়ে বাড়িটি অনেকদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। তো সেখানে বিভিন্ন মানুষের আড্ডাখানা ছিল। তারপর বাইরের মানুষজন এসে বিনা বাধায় সেখানে প্রবেশ করতো। তারপর উপরের দেয়াল টপকে প্রবেশ করতো। তো সেজন্য আমাদের নিরাপত্তার কিছু সমস্যা হচ্ছে। তো এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি যে আমরা শচীন দেব বর্মনের বাড়িটাকে হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে মানুষের কাছে উন্মুক্ত করে শচীনের যে ইতিহাসটা সেটা মানুষের কাছে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করব। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।